ডেল্টা স্কিল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যে আমরা এই মাধ্যমিক এইচএসের পরই অনেকে সার্টিফিকেট কোর্স করি, বেসিক সার্টিফিকেট, মানে ধরা যেতে পারে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, মানে মাইক্রোসফটেরই জেনারেলি ইন্ডিয়াতে চলে, ইন্টারনেট, এই ধরনের একটা প্যাকেজ নিয়ে যে কোনো ইনস্টিটিউট, আমারও একটা ইনস্টিটিউট আছে, বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকে। কেউ 3,000, কেউ 2,000, কেউ 5,000 টাকা অবধিও নিয়ে থাকে। তো এই কোর্সটা, এই ধরনের প্লেন কোর্স, শুধু ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল জানবো এবং সেটা জেনে আমি চাকরি পেয়ে যাব, সেটা আশা করাটা ভুল। আবার এটাও আশা করা ভুল যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, বিশেষ করে এক্সেল আমরা যদি ভালো মতো জানি তাহলে অবশ্যই যে কোনো কিন্তু কোম্পানির তার ডিমান্ড রয়েছে, কিন্তু সেটা কোথায় রয়েছে সেটা একমাত্র আমরা জানতে পারবো একটা প্রফেশনালের কাছে। সেই কারণে একজন কোম্পানির ম্যানেজারের কাছে চলে যাব, সেই সঞ্জয় নাথ স্যার, যাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই বেসিক কোর্সটা কোন জায়গাতে জোর দিলে অন্তত কোম্পানিতে একটা পথ দেখতে পারে। আমাদের ওয়েব সিরিজের যা চলছে এখানে, যা আমরা ভিডিওতে দেখাতে চাইছি, যা বলতে চাইছি, তার আমাদের প্যারালাল ওয়েবসাইটও আছে, যেখানে আমরা লিখিত ফর্মুলাগুলো, লিখিত স্টেপগুলো ভিডিও আকারে, জিফ অ্যানিমেশন আকারে আমরা এখানে প্রকাশ করছি। যারা আমাদের গ্রামাঞ্চলে অথবা আধা শহর অঞ্চলে থেকে বড় হয়েছে এবং পড়াশোনা করেছে, খুব ভালো করেই পড়াশোনা করেছে, যারা ফ্রেশার এবং চাকরি করার ক্ষেত্রে গিয়ে বুঝতে পারে না যে কীরকমভাবে ইন্টারভিউ দিতে হয়, কেমন করে কোন কোন জিনিসগুলো রিজিউমে লিখতে হয়। কেবল মাইক্রোসফট অফিস নয়, তার সাথে ওপেন অফিস আছে, তার সাথে লিব্রা অফিস আছে। ওপেন অফিসও একটা বেশ জোরালো জায়গা, গুগল স্প্রেডশিটও একটা বেশ বড় জায়গা, যেখানে আমরা অনেক ধরনের কাজ করি এবং করাই। সবার আগে আমাদের বুঝতে হবে আমাদের কোন ধরনের ফাংশনসগুলো, কোন ধরনের ফিচার্সগুলো সবথেকে বেশি ডিমান্ড বাজারে। পাইভট টেবিল, লুকআপ আর ফর্মুলা মডেলিং আর ভিবিএ অনেকেই চায়, আবার অনেকেই চায় না। কিন্তু ভিবিএটা জানা থাকলে খুবই ভালো, কারণ বেতনের অঙ্কটা অনেক বড় হয়। 20,000 টাকা মিনিমাম ধরে রাখুন। কোথায় দেবে আপনাকে কাজ লোকে? হ্যাঁ, প্রচুর জায়গায় দেবে। অডিট ফার্ম, যত জায়গায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা বসে, সবাই কিন্তু ফ্যাক্ট ট্যালি কেনার সামর্থ্য থাকে না, অথবা পাইরেটেড দিয়ে কাজ চালায়, যেটা একদমই যখন তখন বন্ধ হয়ে যায়। তাদের বহু ধরনের জিএসটি ফাইল করতে গেলে খুব অসুবিধা হয়। তারা নর্মালি এক্সেল অথবা ওপেন অফিসই ইউজ করে। তার কারণ হচ্ছে কস্টলি সফটওয়্যার ইউজ করার মতন বহু সংস্থার পক্ষেই সম্ভব নয় আজকের দিনে। ওপেন অফিস দিয়ে অনেক ভালো কাজ হয়, কারণ তার পেছনে জাভা সাপোর্ট করে, সোজাসুজি ম্যাক্রোগুলো জাভা, পাইথন, ভিবিএ 3টে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। এক্সেল কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, 2টো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে আজকাল। C# VB.NETটাও সাপোর্ট করছে আজকাল অ্যাডিনের থ্রু দিয়ে। নর্মালি যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে ভিবিএ। বহু ধরনের কাজ আছে যেটাকে বলা হয় মডেলিং। এই মডেলিং কথাটা কেউই বায়োডাটাতে লেখে না, এর ফলে তারা ডাকও পায় না বহু জায়গা থেকে। এবার যখনই আমরা ট্রেনিং দিতে বসি, আমরা নর্মালি যাদেরকে রিক্রুট করি তারা এক্সপার্ট থাকে বলতে ধরুন এক্সেলের ফর্মুলাগুলো ভালো করে শিখে এসছে, কোনো জায়গা থেকে শিখে এসছে, নিজেরা অনেক প্র্যাকটিস করে এসেছে, অথবা প্রফেশনাল ট্রেনিং করে এসেছে, 1-2 বছরের অভিজ্ঞ আছে, তাদেরকে আমরা নিই। তারপরে দেখতে পাই তাদেরকে একটা বেশ 10-15 দিনের ট্রেনিং দিতে হয়, 8 ঘন্টা 9 ঘন্টা করে। কিসের উপর? মেনলি মডেলিংয়ের উপর। আপনি ধরুন কেসি নাগের একটা বই খুললেন, তার মধ্যে 10টা অঙ্ককে আপনি এক্সেল দিয়ে সলভ করার চেষ্টা করছেন, আপনি দেখবেন তখন হোঁচটটা খাবেন। হাতে করে অঙ্ক করা আর এক্সেল দিয়ে একই অঙ্কটাকে সলভ করার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি যদি 10টা অঙ্ক, কেবল 10টা অঙ্ক ফিজিক্সের বই থেকে অথবা অঙ্কের বই থেকে অথবা অ্যাকাউন্টিংয়ের বই থেকে এক্সেল দিয়ে করতে পারেন, তাহলে আপনি অনেকগুলো জায়গায় ঠেকবেন। সেই জায়গাগুলোকে গুগলে সার্চ করে অথবা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে আপনি যদি দেখেন তার উত্তর আছে, এবং সেগুলোকে যদি একটু দেখে নেন, ইউটিউবে যদি দেখে নেন, এবং সেখানে দেখবেন অনেকগুলো কথা প্রয়োগ হয়, মডেলিং, ফর্মুলা সেটিং, রিকারশন এবং ড্র্যাগিং, ফর্মুলা প্ল্যানিং, ভ্যারিয়েবল ডিসাইডিং, কলাম ডিসাইডিং, রো ডিসাইডিং, নন মার্জিং, এই যে কোনটা কখন কেন হয় সেটার সম্যক ধারণা থাকা খুব দরকার। সেই ধারণাগুলো না থাকলে আপনি যতই এক্সেলের সমস্ত ফর্মুলা জানুন, আপনাকে কিন্তু কাজে লাগানো যাবে না। আর আপনি যদি সেই ধারণাগুলো থাকে, মডেলিং, ফাইন্যান্সিয়াল মডেলিং, ইঞ্জিনিয়ারিং মডেলিংয়ের তফাৎ কী, সিমুলেটিভ মডেলিং কাকে বলে, অপটিমাইজেশন কাকে বলে, হোয়াট ইফ অ্যানালিসিস কাকে বলে, এক্সেলের সিনারিও অ্যানালিসিস, সিনারিও চেক, হোয়াট ইফ চেক,
এবং লুকআপ চেক, ফিল্টারিংয়ের অসুবিধাগুলো কোথায়, পাইভট টেবিল কোথায় কাজে লাগানো যায়, কোথায় লাগানো যায় না, পাইভট টেবিল বানানোর জন্য অনেকগুলো শর্ত আছে, ডেটাগুলোকে ঠিকঠাক করে রাখতে হয়, সেই কায়দাগুলো কীরকম, সেগুলোর কতগুলো টার্ম আছে, সেইগুলো যদি আপনি বায়োডাটাতে লেখেন আপনাকে ডেকে ডেকে চাকরি দেবে লোকে। এবং পরবর্তীকালে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, অনার্স, আর্টস, কমার্স পড়ছো তাদের জন্য স্পেসিফিক্যালি বেসিক কোর্স ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল কোন জায়গাটাতে জোর দেওয়া উচিত সেইটার ওপরও নির্দিষ্ট করে ভিডিও আমাদের আসছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি ক্লিক করে রাখো যাতে সঙ্গে সঙ্গে ভিডিওটি আসার পরই জানতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো। ডেল্টা স্কিল থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্যে। টাটা।